সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। যে কোনো সময় চট করে চলে আসবেন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের কাছেই আছেন, পদত্যাগ করেননি দাবি করছেন শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি, এমনটি শেখ হাসিনা ফোনালাপে বলেছেন। তার দাবি তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আছেন। গত বৃহস্পতি এবং আজকে শুক্রবার এই দুই দিন দুইটি ফোনালাপ ভাইরাল হয়েছে শেখ হাসিনার সাথে প্রবাসী দুই যুবকের এই ফোনালাপ। এবং সেই ফোনালাপে তিনি দুজনকেই বলেছেন যে তিনি যে কোনো সময় চট করে বাংলাদেশে প্রবেশ করবেন। তিনি বর্ডারের কাছাকাছি আছেন। তিনি যদি বাংলাদেশে প্রবেশ করেন তাহলে কি হবে, ঘটনাটি কি হতে পারে সেটা দর্শক আপনারা বুঝছেন। কারণ আবার তিনি এই ফোনালাপেই কথা বলেছেন যে তার বিরুদ্ধে 123টি মামলা রয়েছে এবং তার পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে সে মামলা রয়েছে। তিনি যেহেতু মামলার আসামি এবং পদত্যাগ করে চলে গিয়েছেন, পালিয়ে গেছেন দেশ থেকে, তিনি যদি চট করে চলে আসেন তার অবস্থাটা কি দাঁড়াতে পারে? এটা কি সরকার হাতে পাওয়ার মতো একটা বিষয় না? কারণ এই সরকার তো তাকে যে ভারতে তিনি আছেন সেখান থেকে ভারত সরকারের সাথে যে কূটনৈতিক সম্পর্ক আছে সে অনুযায়ী তাকে দেশে ফেরত আনবেনি, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আনবেনি। তার আগেই যদি তিনি চলে আসেন তাহলে বিষয়টি তো সরকারের জন্য সহজই হয়ে যায়। তো তিনি গত বৃহস্পতিবার ও শুক্রবার শেখ হাসিনা আলাদা দুটি ফোন আলাপ ভাইরাল হয়েছে। তার সাথে ফোনে কথা বলেছেন দুই প্রবাসী। দুজনই ফোনে শেখ হাসিনাকে প্রতি নিঃশ্বাসে আপা আপা বলে সম্বোধন করতে অস্থির হয়েছেন। এক প্রবাসীর নাম বলেছেন তানভীর। তিনি আমেরিকায় থাকেন। তানভীর ঢাকার কেরানীগঞ্জের ছেলে। তানভীর আওয়ামী লীগ সরকারের দ্বারাই নির্যাতিত দাবি করে প্রবাসে রাজনৈতিক আশ্রয় আছেন। তিনি আমেরিকায় যে আছেন তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় আছেন এবং সেখানে যখন গিয়েছিলেন তখনই তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার তার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। সেই সুবাদে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। আর শেখ হাসিনার জন্য এখন তার বুক ফাটা কান্না, এবং সেই তানভীরেরই এখন শেখ হাসিনার জন্য বুক ফাটা কান্না। টেলিফোনে তার বুক ফাটা কান্না ভাইরাল হয়েছে। দর্শক অনেকেই দেখেছেন। তিনি দেশে ফিরে দল গোছানোর জন্য দিক নির্দেশনা এবং অনুমতি চেয়েছেন শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা তানভীরকে প্রবাসে থেকে নেতাদের সাথে যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেন। তাকে বলেছে তানভীরকে, তুমি ওইখানেই থাকো, ওইখানে থেকে নেতাদের সাথে যোগাযোগ করে তুমি দল ঘোষানোর কাজ করো, ওইখানে করতে থাকো। শেখ হাসিনার সাথে ফোন আলাপে অপর ব্যক্তি বৃহত্তর নোয়াখালীর সোনাইমুড়ি অঞ্চলের লোক, সাবেক ছাত্রলীগ নেতা। তিনি ছাত্র জীবনে জৈনক গোলাম সারোয়ারের সাথে গিয়ে শেখ হাসিনার সাথে সরাসরি পরিচিত হয়েছিলেন। একবারই শেখ হাসিনার সাথে তার দেখা হয়েছে, তার দাবি। টেলিফোনে তিনি এই দাবিটা করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর পড়াশোনার জন্য তিনি বিদেশে চলে যান। তিনি সেখানে একটি এনজিও চালান। সে সুবাদে ইউরোপিয়ান পার্লামেন্টেও তার যোগাযোগ রয়েছে ফোনে শেখ হাসিনাকে জানালেন। তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে লিখিত অভিযোগ দেবেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে লিখিত অভিযোগ দিবেন, এই কথা শেখ হাসিনাকে জানালেন। তিনি আপা আপা করেই সম্বোধন করেছেন। শেখ হাসিনা তাকে সেই পারমিশনও দিলেন। শেখ হাসিনা বললেন সেটা তো করা উচিত, সেটাই করতে হবে, তাদেরকে তো জানাতে হবে বিষয়গুলো। ফোন আলাপে শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকের 26,000
কোটি টাকা মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচারের কথা শোনালেন। আর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতা হত্যার শিকার দায় চাপালেন ডক্টর ইউনূসের উপর। ডক্টর ইউনূসের উপর সে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র এবং জনতাকে হত্যা করেছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা, সেই দায় চাপালেন এখন ডক্টর ইউনূসের উপরে। কোনালাপে শেখ হাসিনা বললেন, লাশের উপর দিয়ে অবৈধভাবে ডক্টর ইউনূস ক্ষমতা এসেছেন। তার মানে ডক্টর ইউনূস বৈধভাবে ক্ষমতা আসেন নাই, অবৈধভাবে ক্ষমতা আসছেন, এটাই তিনি প্রকাশ করলেন। শেখ হাসিনা কোনালাপে অভিযোগ করলেন, বর্ণাঢ্যদের জন্য মাইকিং করে টাকা তুলে সে টাকা নিজেরাই আত্মসাৎ করেছেন, বর্ণাঢ্যদের কাছে পৌঁছায়নি। সম্প্রতি যে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা হয়ে গেল, ভয়াবহ বন্যা, সেই বন্যার জন্য দর্শক আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এবং জনতা মিলে যে অর্থ সংগ্রহ করেছে এবং খাবার সংগ্রহ করেছে, এই খাবার সেই অর্থ যে বন্যার্থদের পৌঁছে দিয়েছেন সেটাও আপনারা দেখেছেন। তারপরে তিনি অভিযোগ করলেন যে সেই টাকা বন্যার্থদের কাছে যায়নি, তারাই আত্মসাৎ করেছেন। এ হচ্ছে শেখ হাসিনার চারিত্রিকগত একটা দিক প্রকাশ পেল, যে তিনি যেমন আত্মসাৎকারী, তিনি যে আত্মসাৎ করে, তিনি যে ঘুষ বাণিজ্য করে তিনি যেভাবে ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন, অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, সেটাকে সবাইকে সেই রকমই মনে করছেন তিনি। দেশে এখন অভাব বিরাজ লাভ করছে, অভাব দেশে, শেখ হাসিনা বললেন দেশে এখন অভাব বিস্তার করছে। শেখ হাসিনা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি আবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, ছেড়ে বললেন, নাওয়া খাওয়া বাদ দিয়ে কঠোর পরিশ্রম করে দেশটাকে উন্নয়ন করে বিশ্বের কাছে সম্মান বয়ে এনেছিল, তা ধ্বংস করে দিল। তিনি যে বিশ্বের কাছে যে সম্মান বয়ে এনেছিল এই দেশের উন্নয়ন করে, এবং এইটা বিশ্বের কাছে একটা সম্মানজনক অবস্থায় এসেছিল, সেটাকে এই সরকার এসে, অন্তর্বর্তীকালীন সরকার এসে ধ্বংস করে দিল। এটা তিনি আফসোস করলেন এবং তিনি যে কোনো সময় বাংলাদেশে এসে এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, এই কথাও তিনি বলেছেন। তিনি এখনো দাবি করলেন যে বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা। তাহলে কি আমরা মিথ্যা কথা, আমাদের কাছে জনগণের কাছে কি মিথ্যা কথা বলেছি? সেনাপ্রধান যে ভাষণ দিয়েছিলেন, তিনি যে গত 5 আগস্ট দুপুর 1:30 বাজে তিনি হেলিকপ্টারে করে ভারতে চলে গেলেন, তারপরে বিকাল 5টার দিকে যে সেনাপ্রধান ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, সেই ভাষণে তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়ে তিনি চলে গেছেন। এই কথাটা কি মিথ্যে? দর্শক, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।